জাবি আলোনসো টু রিয়াল মাদ্রিদ, কার্লো আনচেলত্তি টু ব্রাজিল। যদিও ঘরের ছেলে ঘরে ফিরে আসতেছে রিয়াল মাদ্রিদে, আর ইতালিয়ান মাস্টারমাইন্ড যাচ্ছে ব্রাজিলে। এখন পর্যন্ত গুঞ্জন শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে প্রায় বছরে 130 কোটি টাকা বেতন দিবে, যেটা আর অন্য কোনো জাতীয় দলের কোচ এত বেতন পায় নাই, আর সমানেও কেউ নাই। তার চেয়েও বেশিও নাই, সমানেও নাই। অনেক বেশি বেতন দিয়া কোচ কার্লো আনচেলত্তিকে দলে নিতেছে টিম ব্রাজিল। এটা এত বয়স্ক একটা কোচ, যেই ব্রাজিল টিমে এমনও প্লেয়ার আছে যাদের যেই বয়সটা তার চেয়েও কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের বয়সটা অনেক গুণ বেশি। তারপরেও 2002 সালে ইউসিএল জিততে পারছে কার্লো আনচেলত্তি, 2024 সালে জিততে পারছে। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। এটা ওনার হাত ধরেই ভিনিসিয়াস জুনিয়র স্টার হইছে। এখন দেখা যাবে ব্রাজিল টিমের সাথে যুক্ত হওয়ার পরে ব্রাজিলের নতুন নতুন প্লেয়ারদেরকে বড় মাপের প্লেয়ার হিসাবে কতটুকু তৈরি করতে পারে। আর জাবি আলোনসোর যদিও ডিলটা মোটামুটি কনফার্ম, কার্লো আনচেলত্তির একটুখানি বাকি আছে, যেটা অফিসিয়ালি এখনো ঘোষণা হয় নাই। রিয়াল মাদ্রিদ ফুল প্রিপারেশন নিয়ে রাখছে যে কার্লো আনচেলত্তিকে সসম্মানে বিদায় করবে আনুষ্ঠানিকভাবে। এই আনুষ্ঠানিকভাবে বিদায়ের পরপরই অফিসিয়ালি ঘোষণা চলে আসবে ব্রাজিলের সাথে যুক্ত হওয়ার। আর আমরা এই বেশি দিন অপেক্ষার আর করতে হবে না, অপেক্ষার সময় শেষ। এখন আমরা খালি বাস্তবতা সাথে মানিয়ে নিতেছি যে 26 তারিখেই আমাদের ব্রাজিল টিমের সাথে যুক্ত হবে কার্লো আনচেলত্তি। আর আমরা ব্রাজিল ফ্যান হিসাবে অনেকটাই আনন্দিত, যেহেতু ব্রাজিলের বাইরের কোচ। এটা যদিও ইতিহাসের প্রথম যে এত চড়া মূল্যে বাইরের কোচ ব্রাজিলের সাথে যুক্ত হয়েছে। যদিও ব্রাজিল মানে বাইরের কোচ বেশি একটা অ্যালাউ করে না। ব্রাজিলের কোচ দিয়ে এত বছর নিচে টিতে যাওয়ার পর থেকে যে একটা বাজে অবস্থা ছিল ব্রাজিলের, তার মধ্যে দরিবেল জুনিয়র আইসা ব্রাজিলের মান সম্মান সব নষ্ট করে দিছে সেই ক্ষেত্রে। আর অনেক দিন ধরেই গুঞ্জন ছিল কার্লো আনচেলত্তি ব্রাজিলের সাথে যুক্ত হওয়ার বিষয়টা নিয়ে। যাক, অনেক গুঞ্জন না, এখন বাস্তবতার সাথে মেনে নিতে হচ্ছে যে ব্রাজিলের সাথে খুব শীঘ্রই কার্লো আনচেলত্তি যোগ দিতে আছে। আমরা ব্রাজিল ফ্যান হিসাবে আনন্দিত, গর্বিত যে আমরা কার্লো আনচেলত্তির মতন একজন সিনিয়র কোচ পাইতেছি।